প্রধানমন্ত্রী যখন পাচ্ছিল না তখন গিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একটা আন্দোলন করেছিলেন যে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য। সেটাই তো, সেটা যখন দেয় নাই তখন বললো যে যার যেখানে আছে জাড়ু মেশিন করো, যার যেখানে আছে যুদ্ধ করে। এইভাবে কি যুদ্ধ হয়? আরো যদি 6 মাস আগের থেকে যদি উনি বলতো যে বাংলাদেশ স্বাধীন করবো, আমরা বাংলাদেশ স্বাধীন চাই, তাহলে যে সেনাবাহিনী আমাদের পাকিস্তানি যারা সেনারা আমাদের দেশে রয়েছিলেন, দেশের পাবলিক তাদেরকে পিটানো দিয়ে দেশ স্বাধীন করে ফেলত। 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হতো না, 30 লক্ষ মানুষ মরতে হতো না। কিন্তু উনি তো দেশ স্বাধীন চায় নাই। একমাত্র দেশ স্বাধীন করেছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। আজকে জিয়া রহমানের নাম দেখলে ওরা ভয় পায়, তারেক রহমানের নাম শুনলে ভয় পায়। তারেক রহমান শেখ হাসিনার আতঙ্ক হিসেবে শেখ হাসিনা মনে করেন বন্ধুরা আমার। ঠিক তদরূপ তেমনি ভাবে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে কিছু সে আওয়ামী হায়নাদারদের এবং কি আওয়ামী লীগের চাটুকর কিছু এই দেশে রয়েছে আমাদের সাথে, যারা রাজনীতি করে, দিনের বেলায় বিএনপি করে, রাত্রে আওয়ামী লীগ করে, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে এখন আপনাদেরকে সময় রয়েছে সামনে নেতৃত্ব দিতে হলে খাঁটি সোনার বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দালালদেরকে দলের থেকে বের করে দিয়ে দেশে বিদেশে আমরা আন্দোলন করুন। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বেশি সময় লাগবে না। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয় তাহলে শেখ হাসিনা ভারত যাবার পথ পাবে না বন্ধুরা। তার জন্য কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো শেষ নাই। রাজনীতি করতে গেলে মান অভিমান করার কোনো সুযোগ নেই বন্ধুরা আমার। একটু থেকে একটু হলে আমরা মান অভিমান করে আমরা আওয়ামী লীগের নেতাদের থেকে টাকা পয়সা নিয়ে আমরা এখানে বিজনেস করি। আওয়ামী লীগের নেতারা যেভাবে বলে বিএনপিকে টুকরা করে দাও, সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা আমার। তাদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের, তাদের থেকে দ্রুত রাখতে হবে আমাদেরকে বন্ধুরা আমার। আজকে 2002 থেকে সংযুক্ত আরব আমিরাতে যুবদল কেন্দ্রীয় কমিটি অনুমোদন এসেছিল। সেই অনুমোদন কমিটির নেতৃত্বে আমরা 8টি স্টেটে যুবদল কমিটি দিয়েছি। আজকে সবাই উপস্থিত হয়ে দেখিয়ে দিয়েছে আপনাদেরকে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। যত চেষ্টা করেন যুবদলকে টুকরো করে পারবেন না, আপনারা নিজেরা ভাঙবেন, নিজেরা বসে যাবেন। আমার বাড়ানো আমাদের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দদেরকে মাথায় হাত রেখে আপনারা নিয়ে গিয়ে ওদেরকে বিতর্কিত করে অনেকের চেষ্টা করেছেন বিতর্কিত করার জন্য, কিন্তু বিতর্কিত করতে পারেন নাই। যারা পদলোভী, যাদেরকে পদের লোভ দেখিয়েছেন, তারা রাতের অন্ধকারে আপনাদের সাথে গিয়ে আপনাদের গান গাইতেছে। এই দেশে বিএনপি একমাত্র রোপণ করেছে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব 96 থেকে। সেই সালাউদ্দিন ভাইয়ের হাতকে আমরা সবাই শক্তিশালী করার জন্য যে কোনো কিছু বিনিময় হোক, ওনার হাতকে শক্তিশালী করে আমার সংযুক্ত আরব আমিরাত বিএনপি ইনশাআল্লাহ তারা শক্তিশালী করবো। সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আবারও 7টা স্টেটে বিএনপি ইনশাআল্লাহ গঠন করা হবে বন্ধুরা আমার। আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এখানে আজকের 26 মাস পালন করার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের চট্টগ্রাম একজন যুবদলের নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের বন্ধু আমাকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন আমরা একটু আরেকটা ছোট্ট একটা প্রোগ্রাম আপনারা একটু সবাই ধৈর্য সহকারে